আসসালামু আলাইকুম সবাইকে। শাম্মীর দোলন ব্লগে সবাইকে স্বাগতম। আজ অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, ভর্তা ব্লগ। অনেকদিন পর আমাদের বাসায় খুদে ভাত আর নানান পদের ভর্তার আয়োজন করা হয়েছিল। তো ভর্তার নাম শুনলে মুখে পানি চলে আসে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। ভর্তা হচ্ছে একটা আবেগ, একটা ভালোবাসা। ভর্তা পাশে থাকলে হয়তো এক প্লেট ভাত বেশি খাওয়া যায়। আর সেদিন ছিল খুদের ভাত। খুদের ভাত কে কি পছন্দ করেন একটু বলেন তো? খুদের ভাতের সাথে অনেক পদের ভর্তা বানানো হলেও আজ আমি ৩টা ভর্তাই দেখাবো। এতগুলো ভর্তা দেখাতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো প্রথমেই আমরা শুটকি ভর্তা বানিয়ে নিলাম। শুটকি ভর্তা বানাতেই কী কী লাগে সেটা কম বেশি সবাই জানে। শুটকি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর লবণ। তো তারপরে হলো কালো জিরা ভর্তা। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। যাদের শরীরে ব্যথা আছে তারা কালো জিরা ভর্তা খেয়ে দেখতে পারেন। কালো জিরা ভর্তা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। তো কালোজিরা ভর্তা এখানে বেটে নেওয়া হচ্ছে। বর্তমান আধুনিক যুগে অনেকে ব্লেন্ডারে ভর্তা বানিয়ে থাকেন, তবে পাটায় বাটা ভর্তার যে স্বাদ সেটা কি ব্লেন্ডারে পাওয়া যায়? তো আমরা পাটাই বেটে নিয়েছি আমাদের সবগুলা ভর্তা। ভর্তার আইটেম অনেকগুলো ছিল, তাই আমরা 3জন ভাগ করে ভর্তাগুলো বানিয়েছিলাম যাতে কাজটা একটু সহজ হয়। এখানে যে কালো জিরা ভর্তাটা বানানো হচ্ছে, আমি অনেক জায়গায় অনেক রকমভাবে খেয়েছি। কেউ কেউ তো ভালোভাবে ভেজে হাতে ডলে একদম শুকনো শুকনো করে বানায়। আমরা এভাবেই বানাই। ভর্তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বানানো হয়। এক এক দেশে এক রকম ভর্তা বিখ্যাত। তবে ভর্তা যেভাবেই বানানো হোক না কেন, সব রকমভাবেই ভর্তা আমার প্রিয়। তো এখন আমার পালা। আমি বেটেছিলাম ধনিয়াপাতা ভর্তা। এখানে অনেকগুলো ধনিয়াপাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন নিয়ে পাটায় বেটে নিয়েছিলাম। ধনিয়া পাতা ভর্তাটা আমার খুব প্রিয়। এখানে আমি ধনিয়া পাতা আগে তেলে ভেজে নিয়েছিলাম, যেন পাতার পানিটা একটু কমে যায়। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পাটায় বাটাটা আমার মতে মনে হয় একটু সহজ হয়। তো ধনিয়া পাতা দিয়ে ভাত আমি অনেকগুলো খেয়েছিলাম। আপনারা কারা কারা ধনিয়া পাতা ভর্তা পছন্দ করেন? ভর্তার রংটা একদম সবুজ। ভাতের সাথে মাখলে ভাতও সবুজ হয়ে যায়। আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে। সবুজ ভর্তা ভাতে মাখলে সবুজ ভাত, আর লাল ভর্তা ভাতে মাখলে লাল ভাত। হয়ে গেল এক বাটি সবুজ ভর্তা। ভর্তা বানানো শেষ, এবার খাওয়ার পালা। তো প্লেটে নিয়ে নিয়েছি খুদের ভাত আর আমি যেসব ভর্তা পছন্দ করি সেসব ভর্তা। ভর্তার আইটেম তো প্রায় 7-8 পদের ছিল, তবে আমি প্রায় 3-4 পদের ভর্তা দিয়েই খেয়েছি। বেশি ঝাল খেলে তো সমস্যা হয়। যাই হোক, ভর্তা ছাড়াছাড়ি নেই। কে কে ভর্তা পছন্দ করেন জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।